আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এস আর ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই শ্রদ্ধা ভালোবাসা। আজকের টপিকটা খুবই স্পর্শকাতর। অনেক ভাই আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু নিজের স্ত্রীর হক নষ্ট করেছেন সেটা সম্পর্কে নিজে জানেনও না। আজকে কোরআন এবং হাদিসের আলোকে জানব একজন স্ত্রীর স্বামীর উপর ঠিক কতগুলা হক আছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন আজকে আমরা জেনে নেই প্রথমত স্ত্রীর হক কেন গুরুত্বপূর্ণ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা তাদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বউকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তাই কখনো আপনার স্ত্রীকে, আপনার বউকে কষ্ট দিবেন না, সেটা সব সময় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে স্বামীর উপর স্ত্রীর হক। স্বামীর উপর স্ত্রীর অনেক হক আছে, কিন্তু তার মধ্যে স্বামীর উপর স্ত্রীর 10টি প্রধান হক আছে। আজকে আমি স্বামীর উপর স্ত্রীর 10টি প্রধান হকের কথা আলোচনা করব। প্রথমত যে হক, সেটা হচ্ছে মোহরানা পরিশোধ। বিয়ের সময় যে মোহর ধার্য হয় সেটা দিতে হবে, সেটা দিতেই হবে, সেটা বাধ্যতামূলক, সেটা আপনার উপর ফরজ। অনেক ভাইয়েরা আছেন স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে নিন মোহরানা, কিন্তু সেটা আপনার উপর ফরজ। প্রিয় ভাই, আপনি দিতে বাধ্য। আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনার স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত মোহরানা পরিশোধ করতে হবে। সেটা খেয়াল রাখবেন, কারণ সেটা আপনার উপরে ফরজ। আমি আবারও বলছি, সেটা দিতে বাধ্য আপনি। 2 নাম্বার যে হক, সেটা হচ্ছে ভরণ পোষণ। ভরণ পোষণ বলতে খাবার, কাপড়, বাসস্থান আপনার সামর্থ্য অনুযায়ী। 3 নাম্বার হচ্ছে ভালো ব্যবহার। ভালো ব্যবহার বলতে গালি, মারধর, তুচ্ছ করা হারাম। নরম ভাষায় কথা বলা সুন্নত, যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ভাষায় সুন্দরভাবে মার্জিতভাবে কথাবার্তা বলতেন, সেখানে আপনি গালি, মারধর, সেটা তো প্রশ্নই আসে না। তো আজ থেকে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর নরম ভাষায় কথা বলবেন, নবীজির সুন্নত মোতাবিক চলবেন। 4 নম্বর হচ্ছে সময় দেওয়া। শুধু টাকা দিলেই হবে না প্রিয় ভাই ও বোনেরা, স্ত্রীকে সময় দিতে হবে, কথা শুনতে হবে। স্ত্রী সময় দিলে, শুধু টাকা দিলেই স্ত্রীর হক আদায় হয়ে যায় না। স্ত্রী সময় দিতে হবে, সেটা আপনার স্ত্রীর হক আপনার উপরে। 5 নাম্বার হচ্ছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষা, স্ত্রীর দোষ অন্যের কাছে বলা যাবে না। সেটা আপনি যতই দোষ করুক না কেন, সেটা আপনি গোপন করতে হবে। আপনার স্ত্রীর হক, আপনি আপনার স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা, সেটা আপনার স্ত্রীর হক। তাই স্ত্রীর দোষ অন্যের কাছে কখনো বলা যাবে না। 6 নাম্বার হচ্ছে ধর্মীয় শিক্ষা, যেমন নামাজ, পর্দা, দিন,
শেখাতে সাহায্য করা স্বামীর দায়িত্ব। ধর্মীয় শিক্ষা দিতে হবে, সেটা আপনার স্ত্রীর হক আপনার উপরে। নামাজ, পর্দা, দিন এগুলা শেখাতে সাহায্য করা স্বামীর দায়িত্ব। 7 নম্বরে হচ্ছে অসুস্থতায় সেবা করা স্ত্রীর। স্ত্রী অসুস্থ হলে ডাক্তার, ঔষধের ব্যবস্থা করা, সেটা স্ত্রীর হক স্বামীর উপরে, সেটা আপনি করতে হবে। 8 নম্বরে হচ্ছে ন্যায় বিচার। একাধিক স্ত্রী থাকলে সবার সাথে সমান আচরণ, সেটা ন্যায় বিচার। আপনার স্ত্রী, একাধিক স্ত্রী বলতে আপনার যদি অন্য স্ত্রী থাকে 1 জন 2 জন বা 3 জন, তাহলে ন্যায় বিচার, সবার সাথে সমান আচরণ করা। 9 নম্বর হচ্ছে সম্মান দেওয়া, শ্বশুর বাড়ি লোকদের সম্মান করা। 10 নম্বর হচ্ছে জুলুম না করা। জুলুম না করা বলতে শারীরিক বা মানসিক কোনো জুলুম করা যাবে না স্ত্রীর উপর, সেটা খেয়াল রাখতে হবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম স্বামীর উপর স্ত্রীর 10টি প্রধান হক। আশা করি সবাই বুঝতে পারছেন, কিন্তু সেগুলা খালি বুঝলে হবে না, সেগুলা আদায় করতে হবে ইনশাআল্লাহ। হক নষ্ট করলে কি শাস্তি, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে স্বামী স্ত্রীর হিসাব নিবেন। হক নষ্ট করলে নামাজ রোজা হবে না, হজ সব টাকার পরেও জাহান্নামে যেতে হবে। আমি আবারও বলছি, কিয়ামতের দিন আল্লাহ প্রথমে স্বামী স্ত্রীর হিসাব নিবেন। হক নষ্ট করলে নামাজ, রোজা, হজ সব টাকার পরেও জাহান্নামে যেতে হবে আপনাকে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর হক নষ্ট করল, কিয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উঠবে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পারছেন কি বলছি আমি। সেটা আমার মুখের কথা না, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ভাই ও বোনেরা, তাই আসুন আজকে থেকে তওবা করি, স্ত্রীর কাছে মাফ চাই, হক আদায় করি। আর যদি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর কোনো বিষয়ে ভিডিও চান সেটা সম্পর্কে আমাকে বলে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।